নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ভিডিওটা দেখে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আজকে ভিডিওর শুরুতেই এত বড় একটা কলাকান্দি আপনাদের দেখাচ্ছি। এটা হলো সিঙ্গাপুরি কলার কান্দি। সেবার রথের সময় যে সিঙ্গাপুরি কলার চারা দুটো আনা হয়েছিল, মার ঘরে একটা আর একটা আমার ঘরে বসানো রয়েছে। তো মার ঘরে যে কলা গাছটা বসানো ছিল সেটা থেকেই এই কাঁদিটা তোলা হয়েছে। আর এটা এতটাই ভারী আর বড় যে দেখছে সেই অবাক হচ্ছে। তবে এত বড় কলা কাঁদি আমরা তো বাড়িতে শেষ করতে পারবো না খেয়ে, তার জন্যই মা বলেছিল যে প্রথমে মাসিদের বাড়ি নিয়ে যাবে আর একে ওকে একটু একটু করে দিয়ে দেবে। তবে এখান থেকে কিছুটা সোমের বাবার জন্যও পাঠানো হয়েছে হায়দ্রাবাদে। একজন এসেছিলেন বাড়ি, তার হাতেই দিয়ে দেওয়া হয়েছে। আর কলা কাঁদিটা কেটে নেওয়ার দু একদিন পরে মা কলাগুলো গুছিয়ে নিয়ে মাসির বাড়ি চলে গিয়েছিল সোমকে নিয়ে। আমার যেহেতু টিউশন ছিল তাই আমি আর যাইনি, থেকে গিয়েছি বাড়িতে। কোথাও যেহেতু বেড়াতে খুব একটা যাওয়া হয় না, তাই মা যখন গেল ওকেও সঙ্গে করে নিয়ে গেল, এক দুদিন ছেলেটাও একটু ঘুরে আসুক। তো মায়েরা চলে গেছে আগের দিন, আর এটা হচ্ছে সকালবেলা। রান্নাঘরে চলে এসেছি, আজকে অনেকগুলো কাজ করব ভেবেছি। চলুন দেখি কতটা কি করা যায়। আজকে আমার প্রথম কাজ হচ্ছে এই যে আমার সম্পদ দেখছেন, এই বইগুলোকে একটু রোদে বার করব। অনেক দিন হয়ে গেল এদেরকে রোদ খাওয়ানো হয়নি, আর বন্ধ একটা শোকেসের মধ্যে দীর্ঘদিন পড়ে থাকলে বইগুলো নষ্ট হয়ে যায়, তাই মাঝে মধ্যে আমি এদেরকে বার করে একটু রোদ খাবিয়ে নিই। তবে আগে একটু পাখিদের জন্য ছাদে বিস্কুট রেখে আসি, আর তারপর বইগুলো যে রোদে দেবো তার জন্য মাদুরটাও পেতে দিয়ে আসতে হবে। ছাদের গাছগুলোতে ফুলগুলোকে যত দেখি মন আর ভরে না, তাই ছাদে এলে আর নিচে নামতেও ইচ্ছে করে না। যাই হোক, মোটামুটি এখানে মাদুরটা পেতে দিয়েছি। এরপর নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর বইগুলো নিয়ে উপরে আসব। আগের দিন সন্ধেবেলা নান বানানোর জন্য ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই ছিল। তো সকালে কি খাবো ভাবতে ভাবতে এটার কথা মনে পড়লো, তো ভাবলাম এগুলোই বানিয়ে নিই। একটা লেচি দিয়ে ছোট ছোট দুটো নান বানিয়ে সকালের মতো খাওয়া হয়ে যাবে, আর সঙ্গে একটু আলু ভাজা আর একটা চা। আগের দিন ময়দাটা মাখানোর সময় ইস্ট, জল, লবণ, চিনি, তেল, একটু টক দই এসব দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। আর ওভারনাইট রাখার জন্য ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়েছে, যার জন্য নানটা বেশ ভালোভাবে ফুলেওছে। আর আমি এখানে তাওয়াটাকে উল্টে নিয়ে নানটাকে ওপর থেকেও একটু আগুনে সেঁকে নিলাম। এরপর ওপর থেকে এপিট ওপিট একটু বাটার ঘষে নিলাম। বাটারটা দিলে কিন্তু নানটা খেতে বেশ সফটও হয় আর টেস্টও ভালো হয়। যদিও রুটিটা বেলতে গিয়ে তার শেপটা একটু বিগড়ে গেছে, সেটাকে আপনারা দয়া করে ইগনোর করুন।
ব্যাস, এবার আমার সকালের খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ছোট ছোট 2 পিস নান, সঙ্গে একটু গ্রিন চাটনি, আলু ভাজা আর এই যে পুদিনা পাতা দিয়ে লিকার চা। ছাদে বইগুলোকে সব মাদুরের ওপর পেতে দিলাম। মোটামুটি এই কাজটা শেষ। এবার ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব। তারপরে মনে পড়লো জল ঢালা ভাত আছে আর সকালের আলু ভাজাও অল্প একটুখানি আছে। তাই ভাবলাম একার জন্য আর রান্না বান্না করে লাভ নেই, আর এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া সারলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে এলাম ছাদে। নিচে আর বসতে ভালো লাগছিল না, তো এসে দেখি বইগুলোতে ছাই পড়ে গেছে, তাই ভাবলাম আগে এগুলোই গুছিয়ে নিই। সন্ধেবেলা ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম পাশেই যে ইস্কন মন্দির আছে সেখান থেকে একটু ঘুরে আসি। ফেরার পথে একটু ফুচকা নিয়ে এসেছিলাম। বেশ কিছুদিন ধরে ইচ্ছে হয়েছিল, কিন্তু এখন আর খুব একটা ফুচকা, চটপটি, আলু কাবলি এদের প্রতি খুব একটা মোহ নেই। কিন্তু ক্রেভিংস বলে একটা কথা আছে না, 2-3 মাসে একবার তো খাওয়াই যায়। আগে একটা সময় ছিল যখন বাড়ি থেকে বাইরে বের হলেই ফুচকা, চটপটি এগুলোই খেতে ইচ্ছে করতো, আর 1-2 দিনে একবার খেয়েও নিতাম। কিন্তু এখন আর সেটা হয় না। না, এই খাবারগুলোর প্রতি ভালোবাসাটা এখনও পর্যন্ত সেম আছে, তবে বেশি ভালোবাসলে আবার গ্যাস অম্বলের ভয়ও আছে। তাই কোনো জিনিসের অতিরিক্ত জিনিসটা কিন্তু ভালো নয়। যাই হোক, ফুচকাটা খেয়ে একটু পরেই একটা লিকার চা করে এই বইটা নিয়ে বসলাম। বইটা আগেও বেশ কিছুবার পড়েছি, তবে আজকে যেন একটু বেশি ভালো লাগছিল পড়তে। যখন দুপুরে বইগুলো রোদে দিয়েছিলাম তখন এই বইটা হঠাৎই চোখে পড়ল। উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় সংস্কৃতে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম, আর কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে বইটা উপহারে পাওয়া, স্কুল থেকেই জীবনের প্রথম অ্যাচিভমেন্ট বলতে পারেন। তাই একটু বেশি মায়া জড়ানো ব্যাপার রয়েছে বইটার সাথে, যেখানে এখনও জলজল করছে আমাদের স্কুলের তৎকালীন হেডমিস্ট্রেস ছবিদাস মহাপাত্রের নাম। এখন অনেকের কাছেই হয়তো বইটা খুবই সাধারণ বা সামান্য মনে হতেই পারে, তবে ওই যে কথায় আছে না, যে জিনিস যতই সাধারণ ততই সুন্দর। আমরা হচ্ছি সেই ক্যাটেগরির মধ্যে পড়ি যারা অন্যকে বই পড়ার জ্ঞান দিতে খুবই ভালোবাসি, কিন্তু যখনই নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করার সময় আসে তখন আমরা ফেল মেরে যাই। মানে ধরুন আমি এখন বইটা নিয়ে বসেছিলাম, এমন নয় যে বইটা আমি একদমই পড়িনি, পড়েছি, তবে খুব অল্প। কিছুক্ষণ পড়ার পরেই মনে হলো ঘুম পাচ্ছে, তাই একটু শুয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম ভাঙলো দেখি 8:30 মতো বাজে। তখন মনে হলো ও রাতে তো আবার খাওয়া দাওয়া করতে হবে। আর বেসিক্যালি আমি সেই সব মানুষগুলোর মধ্যে পড়ি যাদের জীবনে একটু ভালো খাওয়া দাওয়া থাকলে আর কিছু লাগে না, কাউকেই লাগে না। তাই ভাবলাম সবসময় তো বাড়ির সবার জন্য এটা ওটা অনেক কিছু ভালো মন্দ রান্না করি, আজকে একটু নিজের জন্য কিছু বানাই। দেখলাম যে একটু বাসমতি চাল ছিল, সেটা দিয়ে বানালাম জিরা রাইস। আর এই যে পনিরগুলো দেখছেন, এগুলো বাড়িতেই দুধ থেকে বানিয়েছিলাম। সেই পনির আর মটর দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিলাম। তবে খাবার দাবারগুলো ভালো ভালো শুধু বানালে হবে না, সেগুলোকে ভালোভাবে পরিবেশনও করতে হবে। বাইরে থেকে বাড়িতে কোনো গেস্ট এলে আমরা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে খেতে দিই, তবে আমার মনে হয় সবার প্রথমে নিজের জন্য এটা করা উচিত। তাই আমিও আজকে নিজের জন্য খাবারের থালাটা একটু পরিপাটি করেই সাজালাম। ব্যাস, এবার আমার খাবার দাবার বেড়ে নিয়েছি, এখন আমি খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে নিচ্ছি।
খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তবে যাই বলুন, আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।